আসসালামু আলাইকুম। আসেন আজকে আপনাদেরকে এক্সকাভেটরের সঠিক পার্কিং এর নিয়ম দেখাই যে একটা এক্সকাভেটর মেশিন আপনি যখন কাজ শেষে যখন এটাকে যখন রাখবেন তখন আপনি কিভাবে রাখবেন। আপনি যদি সঠিক নিয়মে যদি পার্কিং না করেন তাহলে আপনার কি কি সমস্যা হতে পারে সেগুলো সম্পর্কে বিস্তারিত ছোটখাটোভাবে আলোচনা করব। আপনি যখন এক্সকাভেটরটা যখন কাজ শেষে যখন পার্কিং করবেন তখন আপনি কনফার্ম হয়ে নেবেন যে আপনার এক্সকাভেটরটা সঠিক পজিশনে পার্কিং করা আছে কিনা। আপনি যদি সঠিক পজিশনে যদি পার্কিং না করেন তাহলে কিন্তু আপনি কিন্তু এই গলা সমান উচ্চতায় আপনি যখন আবার পরবর্তীতে যখন উঠবেন বা অন্য কোনো অপারেটর কেউ যখন এটার মধ্যে যখন উঠার প্রয়োজন হবে এখানে ওইটাই তো পরে সে ওইখানে সিটে বসবে। তো এটা দেখেন আমার গলা সমান উচ্চতা, এই গলা সমান উচ্চতায় গেলে কিন্তু 3টা অদৃশ্য সিঁড়ি আছে, যেটা এমনি আপনি দেখবেন না। আপনি যদি একজন এক্সকাভেটর অপারেটর না হয়ে থাকেন বা এই মেশিনারিদের সাথে আপনি যদি পূর্ব পরিচিত যদি না থাকে যদি আপনার, তাহলে আপনি এই সিঁড়িগুলো আপনি খুঁজে পাবেন না। তো আসেন আমি আপনাকে দেখাই যে আমরা সঠিকভাবে যদি পার্কিং করি, যদি এক্সকাভেটরটা কাজ শেষে বা আমি একটু পানি খেতে নামছেন আপনি, তবুও আপনার উচিত হচ্ছে কি যে আপনি সঠিক নিয়মে আপনি পার্কিং করে বাকেট পজিশন সব কিছু ঠিক করে তারপরে আপনি চা খেতে যাবেন, নাস্তা করতে যাবেন, যে কোনো কিছু করতে যাবেন। কারণ এই যে এখানে উঠার জন্য যে 3টা অদৃশ্য সিঁড়ি আছে, এই সিঁড়িগুলো হচ্ছে দেখেন আপনি যখন সঠিক নিয়মে এক্সকাভেটরটা যখন পার্কিং করবেন তখন দেখবেন যে আপনি এই সিঁড়ির আপনার এখানে উঠার জন্য আপনি সিঁড়ির 3টা স্টেপ পাবেন। স্টেপটা অটোমেটিকলি তৈরি হয়ে যাবে। এটার চতুর্দিকেই অপশনগুলো রাখা আছে চেসিসের সাথে, যে সঠিক নিয়মে আপনি পার্কিং করলে এটা 3টা স্টেপের একটা সিঁড়ি হয়ে যাবে আপনার এখান পর্যন্ত উঠার জন্য। তা প্রথম স্টেপটা হচ্ছে এটা, সেকেন্ড স্টেপটা হচ্ছে এটা, আর থার্ড স্টেপটা হচ্ছে এটা। তখন এই 3টা স্টেপ ব্যবহার করে আপনি যদি এক্সকাভেটরের উপরে যদি উঠার চেষ্টা করেন তাহলে আপনার তেমন কোনো কষ্ট হবে না। কিন্তু আপনি যদি সঠিক নিয়মে যদি পার্কিং যদি না করেন বা আপনি নামছেন একটু পানি খাওয়ার জন্য, নাস্তা পানি করার জন্য 5 মিনিটের জন্য নামছেন, তবুও আপনার উচিত যে সঠিক নিয়মে আপনি পার্কিং করে নামবেন। আর নাহলে আপনার পরবর্তীতে উঠতে গেলে দেখবেন যে পিঠের রগে টান লাগছে, অথবা ধরার হ্যান্ডেলে আপনার সুবিধা মতো আপনি ধরতে পারতেছেন না, বা পিঠ মুছড় দিয়ে আগে উঠতে হয়েছে। এই সময় দেখা যাবে কি যে আপনার পিঠে ব্যথা হবে, আপনার বিভিন্ন শরীরের বিভিন্ন অংশে টান লাগতে পারে। অনেক সময় দেখবেন কি যে কঠিন পরিশ্রম যারা করে তারা যদি শারীরিকভাবে যদি একটু যদি দুর্বল হয়ে যায় নাইট ডিউটি করার কারণে বা যে কোনো কারণে দীর্ঘ সময় কাজ করার কারণে পানি শূন্যতা দেখা দেয়, অনেক ধরনের প্রবলেম হয়। তো এই সমস্ত সময়ে দেখা যাবে কি যে আপনার ওই পিঠে টান লাগছে, মাংসে টান লাগছে, বা কোমরে হাড্ডিতে টান লাগছে, লাগার পরে দেখবেন যে আপনি অসুস্থ হয়ে যাবেন দীর্ঘ সময়ের জন্য। এতএব আমরা আমাদের নিজের স্বাস্থ্য ভালো রাখার জন্য এবং নিজের নিরাপদ থাকার জন্য এক্সকাভেটর কাজ শেষে হোক অথবা আপনি পানি খাওয়ার জন্য নামছেন, একটু ওয়াশরুমে যাবেন, এই সমস্ত কারণে নামছেন, তবুও পার্কিং মানেই নিরাপদভাবে পার্কিং করতে হবে। ধন্যবাদ।